ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক সকলকে আমাদের ভূতের আসর ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি। আজকের 16 নম্বর এপিসোডটি খুবই ভয়ঙ্কর এবং জমজমাট হতে যাচ্ছে। ঘটনায় যাওয়ার আগে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান, এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আপনি শেয়ার করতে পারেন। চলুন যাওয়া যাক মূল এপিসোডে। আজকের এপিসোডটি লিখে পাঠিয়েছেন আকরামুল হোসেন। ঠিকানা কাশিমপুর গ্রাম, পশ্চিমবঙ্গ। কাশিমপুর গ্রামটি ছিল শান্তিপূর্ণ, প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। গ্রামের মানুষজন পরিশ্রমী, পরস্পরের প্রতি সহানুভূতিশীল। 1987 সালে বসন্তের অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে ছোটখাটো বিষয় মনে হলেও পরে পুরো গ্রাম ভয়ঙ্কর আতঙ্কে ডুবে গেল। ঘটনাটি শুরু হলো এক কৃষকের পরিবার থেকে। কাসিম হালদার ছিলেন গ্রামের একজন সজন কৃষক। তার স্ত্রী কমলা, ছেলে মল্টু এবং মেয়ে পুষ্পা মিলে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন তারা। কিন্তু একদিন হঠাৎ করেই কামাল ভীষণ অসুস্থ হয়ে যায়। শরীরে কোনো দৃশ্যমান রোগ ছিল না, কিন্তু তিনি ক্রমাগত চিৎকার করতেন, আমাকে বাঁচাও, ওরা এসেছে। কালো ছায়াগুলো চারদিকে ঘুরছে। গ্রামের ওঝা গুনি ডাকলেও কোনো লাভ হয় না। কয়েকদিন পরেই কামাল অদ্ভুতভাবে মারা গেলেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ওরা আমায় নিয়ে যাচ্ছে, রক্ষা করো। এই ঘটনার কিছুদিন পর থেকেই একের পর এক গ্রামবাসী অসুস্থ হতে লাগলো। কেউ কেউ বলতো রাতে একটা কালো ছায়া তাদের জানালার বাইরে দাঁড়িয়ে থাকে। রাতে অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, আর সকালে শরীরের নিচে দাগ দেখা যায়। শুধু তাই নয়, গ্রামের গরু মহিষগুলোও অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ছিল। কয়েকটি হঠাৎ মারা গেল। গ্রামের প্রবীণ ওঝা চরণ মঙ্গল ঘটনাগুলো শুনে বললেন, এটা কোনো সাধারণ রোগ নয়, কেউ কালো জাদু করেছে। তিনি কয়েকজন যুবককে নিয়ে গভীর রাতে গ্রামে ঘুরতে বেরোলো। রাতের আধারে একটি পুরনো বাড়ির কাছ থেকে তারা কিছু অদ্ভুত বস্তু খুঁজে পেল। মাটির নিচে পুঁতে রাখা কয়েকটি পুতুল, যার শরীরে লাল সুতো পেঁচানো ছিল। একটি পাথরের উপর মানুষের রক্তের ছাপ, আর কিছু মোমবাতির অবশিষ্ট। ওঝা চরণ মঙ্গল চিৎকার করে বলল, গ্রামে ভয়ঙ্কর কালো জাদু ছড়িয়ে পড়েছে, কেউ আমাদের ধ্বংস করতে যাচ্ছে। গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়ল, কে এই জাদু করেছে। তখন কিছু ঘটনা এলো সামনে। কিছুদিন আগে এই গ্রামের এক ব্যক্তি নবকুমার দাস গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল, কারণ তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল। আরেকজন কনাই ডাক্তার, যিনি গ্রামের বাইরে গিয়েছিলেন, ফিরে এসে অদ্ভুত আচরণ শুরু করলেন। গ্রামের এক বৃদ্ধা সিদ্ধু বুড়ি, যাকে সবাই ডাইনি বলে ডাকত, তিনি গ্রামের এই বিপদে আগে বেশ কয়েকবার বলেছিলেন শাস্তি আসবে। এক রাতে গ্রামের একজন যুবক পাহারা দিচ্ছিলেন। হঠাৎ দেখতে পেল এক ছায়ামূর্তি লুকিয়ে লুকিয়ে এক বাড়ির সামনে কিছু পুঁতে দিচ্ছে। তারা ধাওয়া করে দেখলেন সে ব্যক্তি আর কেউ নয়, নবকুমার সর্দার। নবকুমার ধরা পড়ার পর কাঁদতে কাঁদতে স্বীকার করল, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তোমরা আমাকে গ্রাম ছাড়া করেছিলে, তাই আমি এক তান্ত্রিকের সাহায্যে কালো জাদুর অভিশাপ দিয়েছি। গ্রামবাসীরা নবকুমারকে পুলিশের হাতে তুলে দিল এবং সেই পোড়া বাড়িতে গিয়ে সমস্ত কালো জাদু উদ্ধার করলো।